পাপেট শো করেছি। এবার আমরা হচ্ছে পুরো মেলা জুড়ে আর কি পাপেট শো করবো। বাচ্চাদের জন্য পুতুল নাটক কর্মশালা, গল্প পাঠের আসর এবং কিছু সায়েন্স ফিকশন এক্সপেরিমেন্ট, এবং বাচ্চারা তাদের সৃজনশীল কাজের মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটবে। আমরা চেষ্টা করেছি যে এবার বই পড়ার উপরে গল্পগুলো তৈরি করতে, যাতে বাচ্চারা মোবাইল গেমে আসক্ত না হয়ে বই পড়ার প্রতি উদ্বুদ্ধ হয়। বাচ্চারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে যদি আমরা সুন্দর মানুষ পটে একটা সুন্দর ভবিষ্যৎ কল্পনা করে দিতে পারি, তাদের শৈশবকে যদি আনন্দময় করতে পারি, তাহলে ভবিষ্যতে আরও ভালো হবে। আমি মজা পাই, তার মানে আমার শিশুরাও মজা পায়। কারণ শিশুদের সাথে শিশুদের মনের মতো করে যদি কথা বলতে পারি, তাহলে ওরা মজা পাবে এবং ওদেরকে আমরা একসাথে এঙ্গেজ করে যদি গল্প বলতে পারি, আনন্দময় স্মৃতি কিন্তু অনেক দিন মনে থাকে। পুতুল নাটকের যে গল্পের মাধ্যমে যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো আশা করি তাদের মনে থাকবে এবং তাদের ভিতর পারস্পরিক বন্ধুত্ব, সহানুভূতিশীল, তারপরে হচ্ছে সৃজনশীলতা বিকাশ পাবে বলে আমি মনে করি। আমরা একটা কনসেপ্ট নিয়ে কনসেপ্টটা ডেভেলপ করি। আজকে অপুদীপুর গল্পটা যে তৈরি করলাম, সেখানে হচ্ছে আমাদের প্রকৃতিতে প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে। এই দুই বন্ধু মিলে একসাথে ঝগড়া করার ফলে তারা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, আবার কিন্তু একসাথে থাকার ফলে আবার নতুন করে চারা গাছ রোপণ করছে, গাছে ফুল ফুটছে, সবার ভালো লাগছে। এই যে দুই বন্ধুর যে পারস্পরিক বন্ধুত্ব, এই বন্ধুত্ব নিয়েই কিন্তু এই গল্পটা। ডাক্তারও হচ্ছে জমির মধ্যে থেকে ক্ষতিকারক কীটপতঙ্গ যেন ফসলে না হয়, সেই জন্য হচ্ছে কাকতারুয়া ব্যবহার করতো অনেক আগে, এখনও করছে। আর আমরা কাকতারুয়ার পাপেট থিয়েটারের মাধ্যমে আমরা সমাজের যে কুসংস্কারগুলো আছে, সেই কুসংস্কারগুলো দূর করতে চাই। বই মেলা অনেক মজা হয়েছে, আমি আবার আসতে পারি। আমার মার সাথে আসছি, অনেক মজা করছি। হ্যাঁ, বই কিনছি, এই যে আর্ট কম্পিটিশনে বই পেয়েছি উইনার। মুক্তিযুদ্ধ বললে বোঝে না, ফ্রিডম ফাইটার বলে বোঝে। সো আমি এই জন্য ওকে যখন ক্লাস 1-এ উঠলো, দেখি যে যেমন অনুশোচনা কথাটা ও বুঝে না। আমি যখন বলি বাবা রিগ্রেট, তখন সে বুঝে। এই জিনিসটা তো ইটস ভেরি অ্যালার্মিং। তো আমি ভাবলাম ওকে এখন থেকে বইমেলায় নিব, বা বাংলা কেন্দ্রিক যে লেখাপড়া যতটুকু বাসায় প্র্যাকটিস করানো যায়। ফ্রেন্ডের সাথে কথা বলতেছি ইংলিশে, আমার বাবা মা এসে বোর্ড হয়ে থাকে, বাচ্চা কথা বলছে অন্যভাবে। সো এই জন্য আমি ট্রাই করি যে কিছুটা হলো যতটুকু শিখুক, অ্যাটলিস্ট আসুক বইমেলায়, বই কিনুক। শুধু বইমেলা না, মানে বাংলাটা চর্চা থাকুক। এই জন্য বাংলা একাডেমির আর্ট কম্পিটিশন যেটা, ওটাও পার্টিসিপেট করেছে। বইয়ের দিকে বাচ্চারা যাতে ঝুঁকে পড়ে এবং মেধা শক্তিটা যাতে একটু বিকাশ হয়, আমরা এই জন্যই বাচ্চাকে এই বইমেলা নিয়ে আসার উদ্দেশ্য। ব্যতিক্রম আয়োজনটা বাচ্চাদেরকে, এটা একটা অসাধারণ আয়োজন, এবং স্পেশালি যেটা এখন বাচ্চারা মোবাইল ফোনেই এখন বেশি আসক্ত, তো মোবাইল ফোন থেকে বিরত থাকার জন্য এটা সবচেয়ে একটা বেস্ট ওয়ে আমি মনে করি। এটা অনেক সুন্দর, কিউট। আমি আমার বাবার সাথে এসেছি, কিনবো।